একদা রোমের সম্রাট হেরাক্লিয়াস চিন্তায় ডুবে বসেছিলেন মুসলিম সাম্রাজ্যের দ্রুত বিস্তার নিয়ে। তিনি জানতে চাইলেন তাদের নেতা কেন এত সফল। দূত মদিনায় পৌঁছালেন। কোথায় রাজপ্রাসাদ, কোথায় প্রহরী? তিনি দেখলেন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু এক সাধারণ গাছের নিচে মাটিতে বিশ্রাম নিচ্ছেন। দূত প্রশ্ন করলেন, আপনি কি ভয় পান না? এখানে তো কোনো প্রহরী নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু উত্তর দিলেন, যদি আমি ন্যায় বিচার করি, জনগণ নিরাপদ থাকে, প্রহরীর দরকার হয় না। হেরাক্লিয়াস চিঠি পাঠালেন দূতের মাধ্যমে, যাতে সূর্য, গাঠ, জাহান্নাম, পানি, জান্নাতের রহস্যসহ নানা প্রশ্ন করা হয়। হজরত আলী রাদিয়াল্লাহু এগিয়ে এলেন উত্তর দিতে। তিনি বললেন, হজরত মুসার জন্য সমুদ্রের মাঝে রাস্তার কারণে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল। হজরত ইউনুসের মাঝের পেট থেকে বের হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়া একটি লাউ গাছ জন্মেছিল। জাহান্নামের আগুনের মুখ আছে, কিন্তু দেহ নেই। জান্নাতের তুবা বৃক্ষের ছায়া 100 বছরেও শেষ হয় না। পানি হাত কা ছাড়াই সর্বদা চলাফেরা করে। শিশু যেমন মাতৃগর্ভে পানাহার করে কিন্তু প্রস্রাব পায়খানা হয় না, তেমনি জান্নাতের উদাহরণ। জান্নাতের তালা হলো শিরক আর চাবি হলো তাওহীদ। হজরত আলী রাদিয়াল্লাহু আরও বললেন, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনও ঘুমান না বা তন্দ্রাচ্ছন্ন হন না, এবং কুরআনে মিথ্যা নেই। দূত রাজ্যে ফিরে গিয়ে সব খুলে বললেন। হেরাক্লিয়াস অবাক হয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মই একমাত্র সত্য। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।